শেয়ার বাজারে আরও একটি নতুন এবং গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে এই ভিডিওটি। তো আপনারা জানেন যে শেয়ার বাজারে ব্যবসা করতে গেলে কিন্তু শেয়ার বাজার সম্পর্কিত যে গুরুত্বপূর্ণ নিউজ, ডেটা, ইভেন্টগুলো থাকে সেগুলোকে নিয়ে আপডেটেড থাকতেই হয়। আর এই চ্যানেলে সে ধরনের ভিডিও আপডেট দেওয়া হয়। আর সে ধরনের ভিডিও রেগুলার বেসিসে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। তো যাই হোক, আজকে যে ডেটের ভিডিওটা হচ্ছে 18/1/2025। তো মার্কেটে কতগুলো ইম্পর্টেন্ট স্টকের ইম্পর্টেন্ট আপডেট দেখে নেব। আপডেট বলতে এই ভিডিওতে দুটো খুব পপুলার এবং ইম্পর্টেন্ট কোম্পানির ফিনান্সিয়াল রেজাল্ট দেখে নেব, যেগুলো মার্কেট লিডার ধরনের কোম্পানি। তো সেক্ষেত্রে এদের ফিনান্সিয়াল রেজাল্টটা কিন্তু ইম্পর্টেন্ট থাকে, কারণ এদেরকে অনুকরণ করেই বাকিগুলোর একটা আন্দাজ করে নেওয়া হয়। যখন এ ধরনের মার্কেট লিডার ধরনের কোম্পানিগুলোর ফিনান্সিয়াল রেজাল্ট ভালো বা খারাপ হয়, তার প্রভাব কিন্তু মার্কেটে পড়েই, মানে ওভারঅল সেক্টরেই পড়ে আর কি, পড়ার সম্ভাবনা থাকে। তো যাই হোক, সেই দুটো কোম্পানি ফিনান্সিয়াল রেজাল্ট দেখে নেব। সঙ্গে দেখে নেব, একটা তো বেরিয়েছে মার্কেট, মানে রিয়াকশন অলরেডি দেখা গিয়েছে, আর একটা মার্কেট ক্লোজ হওয়ার পরে বেরিয়েছে, যেটা রিয়াকশন আগামী সোমবার দেখা যাবে। তো প্রথমে দেখে নিই যেটার রিয়াকশন দেখা গিয়েছে, যেটা গত বৃহস্পতিবার ফিনান্সিয়াল রেজাল্ট বেরিয়েছিল, শুক্রবার তার রিয়াকশনও দেখা গিয়েছে। এবং মার্কেট লিডার কোম্পানি রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ লিমিটেডের ফিনান্সিয়াল রেজাল্ট, এবং পরে উইপ্রোর রেজাল্টটাও দেখে নেব। তো রিলায়েন্সের ফিনান্সিয়াল রেজাল্টটা কেমন হলো দেখে নিই। তো একেবারে কনসলিডেটেড রেজাল্টটাই দেখে নেব, এটা দেখলেই আমাদের সব কিছু দেখা হয়ে যায়। তো যে হিসাবগুলো রয়েছে কোটিতেই রয়েছে, তো অসুবিধা নেই। প্রথমে চলে আসি এর ইনকামে। তো এই কোয়ার্টারে তার যেটা ইনকাম হয়েছে 2,43,865 কোটি, যেটা আগের কোয়ার্টারে ছিল 2,35,481 কোটি। 2,35,000টা 2,43,000 হয়েছে, বেড়েছে। আর এক বছর আগে ছিল 2,27,970, 2,27,000টা 2,43,000 হয়েছে। তো কোয়ার্টারলি, ইয়ারলি দুটো ক্ষেত্রেই বেড়েছে আর কি, রেভিনিউ ফর অপারেশন যেটা আর কি। আর টোটাল ইনকাম যদি দেখেন, টোটাল ইনকাম 2,48,079 কোটি, 2,48,000, যেটা আগের কোয়ার্টারে ছিল 2,40,000, 2,40,000টা 2,48,000 হয়েছে। আর ঠিক এক বছর আগে যেটা ছিল 2,31,000, সেখান থেকেও কিন্তু ভালো রকম গ্রোথ দেখিয়েছে, মানে কোয়ার্টারলি, ইয়ারলি তারা ভালো রকম গ্রোথ দেখিয়েছে তাদের ইনকামে। এখন ইনকাম করলেই হবে না, খরচারও ব্যাপার রয়েছে। তো এই কোয়ার্টারে তাদের খরচাটা যদি দেখেন, টোটাল এক্সপেন্স 2,19,436, যেটা আগের কোয়ার্টারে ছিল 2,15,320, 2,15,000টা 2,19,000 হয়েছে কোয়ার্টারলি। আর এক বছর আগে ছিল 2,06,000, 2,06,000টা 2,19,000 রয়েছে। তো ঠিকঠাক সিকোয়েন্সেই আর কি খরচাটাও বেড়েছে। খরচার বাড়াই স্বাভাবিক, যে কোনো ব্যবসা বৃদ্ধির সঙ্গে সঙ্গে খরচাও বাড়ে, এটাই স্বাভাবিক ব্যাপার। কিন্তু সেটা খুব বেশি বেড়ে গেলে তখনই চাপ হয়ে যায়, প্রফিটেবিলিটি কমে যায়। তো এখন এই এক্সপেন্সটা, খরচাটাকে যদি ইনকাম থেকে বাদ দেওয়া হয়, তবে তাদের প্রফিট বা লস থাকে, তো অবশ্যই প্রফিটে রয়েছে। এবং যেটা রয়েছে তাদের প্রফিটেবিলিটি, যেটা প্রফিট বিফোর ট্যাক্স আর কি, ট্যাক্স অ্যাডজাস্টমেন্টের আগে, সেটা হচ্ছে 28,643 কোটি, 28,643 কোটি, যেটা আগের কোয়ার্টারে ছিল 25,037 কোটি। 25,037টা 28,000 হয়েছে, 25টা 28 হয়েছে। তো বুঝতে পারছেন বাড়ছে। আর ঠিক এক বছর আগেও 25,833 কোটি ছিল, 25,800টা 28,600 হয়েছে। তো কোয়ার্টারলি, ইয়ারলি তাদের পিবিটি, প্রফিট বিফোর ট্যাক্স, ইমপ্রুভমেন্ট হয়েছে। এখন পিবিটি বলতে ট্যাক্স অ্যাডজাস্টমেন্টের আগে, এখন ট্যাক্স দিতে হয়। তো ট্যাক্স দেওয়ার পর তারা যেটা প্রফিট করেছে, যেটা আলটিমেট ডেটাকেই আর কি প্রাধান্য দেওয়া হয়, প্রফিট আফটার ট্যাক্স যেটা, সেটা 21,804 কোটি, যেটা আগের কোয়ার্টারে ছিল 19,101 কোটি। 19,101টা 21,804 হয়েছে, তো বেড়েছে। আর এক বছর আগে ছিল 19,488 কোটি, 19,488টা 21,804 হয়েছে। তো কোয়ার্টারলি, ইয়ারলি তাদের কিন্তু প্রফিটও বেড়েছে, হ্যাঁ। তো একইভাবে ইপিএসও প্রভাব পড়েছে, ইপিএসও কোয়ার্টারলি, ইয়ারলি তাদের বৃদ্ধি পেয়েছে। ইপিএসটা যদি দেখে নিই, আচ্ছা এই মুহূর্তে খুঁজে পাওয়া যাচ্ছে না। তো যাই হোক, তাদের ইপিএসও একই হারে কোয়ার্টারলি, ইয়ারলি তাদের কিন্তু বেড়েছে আর কি। দেখুন, যেটা 12 ছিল, হ্যাঁ 12 ছিল, 12 থেকে 12.76 ছিল এক বছর আগে, সেটা 13.70 হয়েছে। 12.24 ছিল এক কোয়ার্টার আগে, সেটা 13.70 হয়েছে, তো বেড়েছে। তো যাই হোক, তার ফিনান্সিয়াল রেজাল্টটা কিন্তু পজিটিভই এসেছে, এবং মার্কেট যেটা এস্টিমেট করেছিল তার কাছাকাছি এসেছে, এবং সেটাকে অ্যাচিভ করতে পেরেছে, যার পরিপ্রেক্ষিতে পরের দিন কিন্তু বড় সড়ো ধামাকা দেখা গিয়েছে। দেখুন, 2.5% মতো বড় সড়ো জাম্প, 1300 টাকায় ক্লোজিং দিয়েছে পরের দিনই আর কি। বৃহস্পতিবার রেজাল্টটা বেরিয়েছিল, শুক্রবার এর রিয়াকশনটা কিন্তু ভালো রকম দেখা গিয়েছে। তো মার্কেট লিডার ধরনের কোম্পানি, তো এর ফিনান্সিয়াল রেজাল্টটা ভালো আসাতে কিন্তু একটা পজিটিভ, যে আমাদের মার্কেট, ওভারঅল মার্কেট কিন্তু একটু নেগেটিভ সেন্টিমেন্টে রয়েছে, তো তার মধ্যে এই ফিনান্সিয়াল রেজাল্টটা কিন্তু একটা আলাদা একটা শক্তি যোগাবে মার্কেটকে। তো যাই হোক, এই
পরিস্থিতিটা দিন অব্যাহত থাকে বা কীরকম থাকে সেটাই দেখায়। গত 5 দিনের হিসাবে দেখলেও 5% মতো আপে রয়েছে। গত 1 মাসেও 3%, যেখানে ওভারঅল মার্কেটই ডাউন রয়েছে সেখানে কিন্তু এই স্টকটি মোটামুটি ভালো রকম পজিশনে রয়েছে এবং পজিটিভিটি ধরে রেখেছে আর কি। আর এর জানেন এত বড় মার্কেট ক্যাপিটাল, তো এর ওঠানামার উপরেও কিন্তু মার্কেটের ওঠানামা নির্ভর করে। তো যাই হোক, এটা একটা ভালো খবরই আর কি, যে মার্কেটের 1 নম্বর কোম্পানি খুব ভালো রকম তাদের ফিনান্সিয়াল রেজাল্টটা হয়েছে। আচ্ছা, এর রিঅ্যাকশনটাও পজিটিভ এসেছে। এবার দেখে নিই আইটি সেক্টরের একটা দিগ্গজ স্টক উইপ্রোর ফিনান্সিয়াল রেজাল্টটা। তো উইপ্রোর ফিনান্সিয়াল রেজাল্টটা কেমন হলো, তো এরও কনসলিডেটেড রেজাল্টে চলে যাব, যেটার হিসাবগুলো মিলিয়নে রয়েছে, আমি কোটিতেই বলবো। তো প্রথমে চলে আসি ইনকামে। তো এই কোয়ার্টারে তাদের যেটা ইনকাম হয়েছে 23,322 কোটি। 23,322 কোটি, যেটা আগের কোয়ার্টারে ছিল 23,263 কোটি। 23,263টা 23,322 হয়েছে, সামান্য বেড়েছে। আর 1 বছর আগে ছিল 22,803 কোটি। 22,000টা 23,322 হয়েছে। তো কোয়ার্টারলি ইয়ারলি ইমপ্রুভই হয়েছে, মানে কোয়ার্টারলি খুব সামান্য হলেও ইমপ্রুভ হয়েছে। আচ্ছা, টোটাল ইনকাম গেল। এবার ইনকামের পরে যেটা আসে এক্সপেন্স যেটা এসেছে সেটা হচ্ছে 18,870 কোটি, যেটা আগের কোয়ার্টারে ছিল 18,986 কোটি। 18,986টা 18,870 হয়েছে। তো কোয়ার্টারলি কিন্তু তাদের খরচা কমেছে। আর 1 বছর আগেও ছিল 19,000। দেখুন খরচাটা কিন্তু কমেছে, এটা একটা ভালো দিক আর কি। খরচা কমে যাওয়াতে তাদের প্রফিটেবিলিটি বাড়বে, যেহেতু তাদের রেভিনিউয়ে গ্রোথ এসেছে, আবার খরচাতেও কম এসেছে। তো প্রফিটেবিলিটি বাড়ারই কথা, তো সেটাও দেখে নেব। তো এখন এই এক্সপেন্সটাকে, খরচাটাকে তাদের ইনকাম থেকে বাদ দিলে যেটা থাকে প্রফিট বা লস, এটা হচ্ছে ট্যাক্স অ্যাডজাস্টমেন্টের আগে যেটা প্রফিট বিফোর ট্যাক্স, সেটা হচ্ছে 4,453 কোটি, যেটা আগের কোয়ার্টারে 4,277। 4,277টা 4,453 হয়েছে, বেড়েছে। আর 1 বছর আগে ছিল 3,552 কোটি। 3,552টা 4,453 হয়েছে। তো কোয়ার্টারলি ইয়ারলি ইমপ্রুভই হয়েছে তাদের প্রফিট বিফোর ট্যাক্স, এটা কিন্তু বেড়েছে। এখন সব কিছু বাদ দিয়ে ট্যাক্স দেওয়ার পর কত টাকা ঘরে ঢোকালো, এটাই মূল বিষয়। তো এই কোয়ার্টারে তাদের যেটা প্রফিট হয়েছে 3,366 কোটি, যেটা আগের কোয়ার্টারে ছিল 3,226 কোটি। আর 1 বছর আগে ছিল 2,700 কোটি। 2,700 কোটিটা একেবারে 3,300 কোটি হয়েছে। 2,700 মানে ইয়ার অন ইয়ার বেসিসে কিন্তু ভালো রকমই পারফরমেন্স দিয়েছে। আর কোয়ার্টারলিও তাদের জাম্প রয়েছে। একইভাবে ইপিএসও প্রভাব পড়েছে। কোয়ার্টারলি ইয়ারলি তাদের ইপিএসও কিন্তু বেড়েছে। দেখুন, যেটা 1 বছর আগে ছিল 2.58, সেটা 3.21 হয়েছে। আর 1 কোয়ার্টার আগে 3.07 ছিল, সেটা 3.21 হয়েছে। কোয়ার্টারলি ইয়ারলি বেড়েছে আর কি। তো যাই হোক, তার ফিনান্সিয়াল রেজাল্টটা পজিটিভই এসেছে কোয়ার্টারলি ইয়ারলি দুটো ক্ষেত্রেই। এখন ব্যাপার হচ্ছে মার্কেটে কীরকম রিয়াকশনটা দেখা যাচ্ছে। তো যেদিন ফিনান্সিয়াল রেজাল্ট বেরিয়েছিল 17 তারিখ, মানে শুক্রবার আর কি, গতকাল, তো মার্কেট ক্লোজ হওয়ার পরে বেরিয়েছিল। তো তার রিয়াকশনটা কিন্তু দেখা যায়নি। গতকাল মার্কেটে কিন্তু নেগেটিভিটি দেখিয়েছিল 2%-এর উপরে, 2% মতো নেগেটিভিটি দেখিয়েছে। 281 টাকায় চলছে। তো কিছুদিন আগেই বোনাস দিয়েছিল এই স্টকটি, আপনারা জানেন। তো এই স্টকটির যেটা ফিনান্সিয়াল রেজাল্ট দেখা গেল আর কি কোম্পানিতে, তার কিন্তু ঠিকঠাকই এসে পজিটিভই এসেছে, যেটা স্বাভাবিক ধারণা যে এই আগামী মানে সোমবার আর কি ফার্স্ট ট্রেডিং সেশনে এটা পজিটিভিটি দেখানোর সম্ভাবনাই থাকতে পারে। এখন মার্কেটের রিয়াকশনকে কেউ সেটার কন্ট্রোল কারো হাতে নেই, কেউ বলতে পারে না। মার্কেট সেন্টিমেন্টের উপরেও নির্ভর করবে। কিন্তু ওভারঅল এই যে দুটো কোম্পানি দেখা গেল, রিলায়েন্স ইন্ডাস্ট্রি, সেটা দুর্দান্ত এসেছে এবং তার রিয়াকশনটাও দুর্দান্ত দেখা গিয়েছে। উইপ্রোরও ফিনান্সিয়াল রেজাল্টটা কিন্তু ঠিকঠাকই এসেছে বলা যায়। তো যাই হোক, এর মানে রিয়াকশনটা কেমন হয় সেটা ইন্টারেস্টিং হতে চলেছে। তো যাই হোক, এই দুটো কোম্পানির ফিনান্সিয়াল রেজাল্টের আপডেট নিয়ে এই ভিডিওটা ছিল। তো এ ধরনের ভিডিও যদি আপনাদের উপকার লেগে থাকে তবে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আর একটা বিষয় অবশ্যই, এগুলোকে কভার করার সময় অনেক সময় পজিটিভ বা নেগেটিভ কথাবার্তা বলা হয়, তাই বলে এগুলো কোনো ধরনের বাই বা সেলের রিকমেন্ডেশন নয়। এগুলো জাস্ট ইনফরমেশন প্রোভাইডের উদ্দেশ্যেই থাকে। এগুলো মানে স্টাডি পারপাসেই থাকে। আপনি যখন ইনভেস্টমেন্ট বা ট্রেডিং করতে যাবেন অবশ্যই আরও ডিপলি অ্যানালাইসিস করবেন। আপনার যে ফিনান্সিয়াল অ্যাডভাইজার রয়েছে তাদের উপদেশ নেবেন। আর অবশ্যই রিস্ক ম্যানেজমেন্টটা ঠিকঠাক রেখে তবে কিন্তু ইনভেস্টমেন্টের কথা ভাববেন। আর এই স্টক দুটোর ফিনান্সিয়াল রেজাল্ট সম্বন্ধে আপনাদের কী ধারণা, যে কী হতে পারে, কী রিয়াকশন আসতে পারে আর কি, সেটা অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন। তো যাই হোক, ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ।